বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com 5 জানুয়ারি 2026 বাংলাদেশের একমাত্র অনলাইন IPTV NSTV.com বাংলাদেশের 2024-এর ছাত্র জনতা সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি সচিব, মাননীয় সামরিক আইন প্রধান এবং মাননীয় প্রধান বিচারপতি আদালতের সকল খবর আমরা এখান থেকে প্রচার, প্রকাশ ও ভিউইং করে থাকি। শুরুতেই আজ আমাদের NSTVর নিজস্ব ভবন নিউজ স্টার টাওয়ার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গোলদাস সিটি জামে মসজিদ, হোটেল বেনাপোল আবাসিক, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক সবার আগে দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে। আমরা 2017 সাল থেকে নিয়মিত আর কি এই যে NSTV নিউজ প্রচার ও প্রকাশ করে আসছি। আজ আমাদের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, ডেইলি ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক, NSTVর সাংবাদিকদের দেওয়া এবং আমি এম শাহজাহান আলী গোলদার, EPO www.dailynewsstar.com, এডিটর দি ডেইলি নিউজ স্টার। NSTV সংবাদ 13তম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল 29 ডিসেম্বর 2025। যাচাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি 2024। যাচাই বাছাই আনতে রেকর্ড পরিমাণ আর কি এবার নমিনেশন জমা পড়ে সারা বাংলাদেশে। 300টি নির্ধারিত কনস্টিটিউয়েন্সি সংসদীয় আসনের জন্য মনোনয়নপত্র জমা পড়ে স্বতন্ত্র সহ 51টি রাজনৈতিক দলের 2582টি। রেকর্ড সংখ্যক বাংলাদেশের ইতিপূর্বেকার 12টি জাতীয় সংসদ নির্বাচন সংগঠিত হয়েছে। এই রকম আর কি মনোনয়নপত্র দাখিলের পরে 2582টি দাখিল হয়, বাতিল হয়েছে বা অবৈধ 720টি। এটি রেকর্ড সংখ্যক আর কি। NSTVর এডিটর এবং আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমি নিজেই একজন আর কি কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 হতে আর কি আমি মনোনয়নপত্র দাখিল করি 29 ডিসেম্বর 2025। যাচাইয়ে আমার এইটি অবজেকশনে পড়ে। 13তম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যে 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তার একটি ছিল 1972-1973 সালে। দ্বিতীয়টি আর কি সেই এখান থেকে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনটাই অনুষ্ঠিত হয়। তার আগে একটি পিপুল কনসেনসাস ভোট করেন তৎকালীন আর কি রাষ্ট্রপতি হন হানা ভোটের মাধ্যম দিয়ে। মেজর থেকে জেনারেল, জেনারেল থেকে রাষ্ট্রপতি এবং
দলীয় প্রধান জাগো দল, অতঃপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিয়াউর রহমান। সেই দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন 1979 সালে, তৃতীয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন এরশাদের সময় 1986, 1988, 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পূর্বে পরোক্ষ একটি পিপুল কনসেনসাস ভোটায় রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে মন্ত্রী পরিষদ শাসিত সরকার। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন 15 ফেব্রুয়ারি 1996। আমি এম শাহজাহান আলী গোলদার, ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85, সারসা বেনাপোল, যশোর 1 হতে আর কি 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী বিদ্রোহী হয়ে অংশগ্রহণ করি। বৈষম্য হয়েছিল 2 দিন পর আমার এখানকার এই যে নির্বাচনটা গণনা করে বিএনপির পক্ষে নেয়। আমি সেই 1996 সালে নির্বাচনে যশোর 1 হতে 17,500 ভোটে জিতেছিলাম। পরবর্তী পর্যায়ে ঢাকা হতে আর কি 2 দিন পর মফিকুল হাসান তৃপ্তিকে 11 দিনের যে সংসদ তার সদস্য ঘোষণা দেওয়া হয়। ওই সেই 1996 সালেই আবার সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানটায় আর কি বিএনপির 5 বছর মেয়াদ পূর্তির 4 মাস পূর্বেই সংসদ ভেঙে দিয়ে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন দেন। সপ্তম জাতীয় সংসদ নির্বাচন যেটা অনুষ্ঠিত হয় 1996 সালে, এখানে মেজরিটি পেয়ে আওয়ামী লীগ জিতে। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনটা হয় 2001 সালে, এখানটাইও আওয়ামী লীগ জিতে, ভোটটা ভালো হয়। নবম জাতীয় সংসদ নির্বাচন, দশম জাতীয় সংসদ নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই যে নবম জাতীয় সংসদ নির্বাচনে 153টি আসনে ওয়াক ওভার পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। এটা এরপর আর কি 2018 সালে, এখানেও নির্বাচনটা হয় নাই। 2024 সালে এখানটায়ও নির্বাচন হয়নি। আমি ইতিপূর্বেকার 96 পরে 2008, 14, 18, 24 স্বতন্ত্র হিসেবে নির্বাচনের চেষ্টা করি। 1% ভোটার, এইটার কারণে আর কি করা হয় নাই। 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমি কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 সারসা বেনাপোল হতে আর কি মনোনয়নপত্র দাখিল করি। আমার মনোনয়নপত্রটি ব্যত্যয় দেখিয়ে এইটা বৈধ নয় মর্মে আর কি আজ 13তম জাতীয় সংসদ নির্বাচনের আপিল দায়ের শুরুর দিন 5 জানুয়ারি 2026 হতে 9 জানুয়ারি 2026 পর্যন্ত নির্বাচন ভবন, নির্বাচন কমিশন বাংলাদেশ বরাবর আপিলটা করা যাবে। আমার নির্বাচনী এজেন্ট মোস্তাফিজুর রহমান গোলদারকে আমি ওই যশোর থেকে আমার ওই নমিনেশন দাখিলের রিটার্নিং অফিসার যশোর হতে আর কি সার্টিফাইড কপি গ্রহণের পর নির্বাচন কমিশনে আপিল দায়ের করব। এটা এনএসটিভি সংবাদ। সেই ইতিপূর্বেকার 12তম জাতীয় সংসদ নির্বাচনে মোট 12তম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই রকম 720টি 12টি সংসদীয় নির্বাচনের জন্য 720টি টোটাল 720টি মনোনয়নপত্র অবৈধ বা বাতিল ঘোষণা করা হয় নাই। এবার যেটা করা হয়েছে 13তম জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্রের সংখ্যা 2582, বাতিল হয়েছে 720টি। এনএসটিভি এবং আমি এডিটর দি ডেইলি নিউজ স্টার এবং একজন প্রার্থী হিসাবে খোঁজ খবর নিয়ে যেটা জেনেছি, সহকারী রিটার্নিং অফিসার যারা 800 জন যে সহকারী সচিব পদোন্নতি পেয়েছে, এরা সকলেই আর কি শিবির করা জামাত সমর্থিত। এরা সব যেয়ে সহকারী রিটার্নিং অফিসার ইউনো টিওনো হওয়ার কারণে সহকারী রিটার্নিং অফিসার হয়ে বসে গেছেন। আমার যশোর 1 এখানে যেয়ে দেখলাম
যিনি ইউনো এবং সহকারী রিটার্নিং অফিসার শিবির করা, পদোন্নতি পাওয়া, ইউনো বা সহকারী রিটার্নিং অফিসার হওয়ার মতো যোগ্যতা তার হয়নি। নির্বাচন কমিশনের কোনো অফিস এখানটায় ছিল না, যে কারণে আর কি হজবরল সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার যোগ্যতা সাংবিধানিকভাবে বয়স 25, মামলায় অভিযুক্ত নয়, সাজাপ্রাপ্ত নয়, সাজা খাটে নাই, 2 বছরের অধিক সময় সাজা খাটার পরে বাইরে আছে, এই রকম ব্যক্তিরাই এখানে সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার যোগ্য। কিন্তু এখানে ইলেকশন কমিশন এখানে 1% ভোটার, অর্থাৎ আমার কনস্টিটিউয়েন্সি যশোর 1 সারসা বেনাপোল, ভোটার সংখ্যা 3,14,000। এখানে আমি 3,14,000 1%, অর্থাৎ 3,200 জন ভোটারের স্বাক্ষর খরিদ করেছি, প্রতি ভোটার 1,000 টাকা। অর্থাৎ এখানে আমি 34 লক্ষ টাকা ব্যয় করে এই 3,400 ভোটারের স্বাক্ষর খরিদ করেছি। এটা বৈধ না অবৈধ না কি, এই কারণেই আর কি আমার ওই নমিনেশন পত্রটা স্থগিত রেখেছে আর কি। আমি এর ওপর এইরকম 720 জনই আর কি এরা নির্বাচন কমিশন বরাবর আপিলটা করবেন। তো এইটাই সর্বোচ্চ রেকর্ড। 12তম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কিন্তু মোট আর কি প্রার্থীদের যেগুলো এই বাতিল হয় তার সংখ্যা মাত্র 310 জন। আর 13তম জাতীয় সংসদ নির্বাচনে 2,580 জন মনোনয়নপত্র দাখিল করেছে, এখান থেকে বাতিল হয়েছে 720 জন। এনএসটিভির এই যে সংগৃহীত সংবাদ এবং তথ্য উপাত্তের ওপরে আমার যে সংবাদ, এনএসটিভি স্টুডিও, এনএসটিভি ভবন, মতিঝিল, ঢাকা। এনএসটিভি নিউজের এখন আমাদের যে সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, সাবমিটেড দিয়ার 13th ন্যাশনাল ইলেকশন, nomination 2582, cancel their about returning officer on about districts are 720 nomination are cancelled. ইন্ডাস্ট্রি, এখানে আমাদের এই যে নিউ স্ট্র্যাটেজিস ইজ প্লেস টু ওভারকাম গ্যাস ক্রাইসিস, মাইক্রো ক্রেডিট ব্যাংক ফেসেস রেগুলেটরি সেটব্যাক, 5-month export decline raises economic concerns. ইত্তেফাক, ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাড়ছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ, রুদ্ধশ্বাস অভিযানের আদ্যপ্রান্ত 40 জন নিহত। ওই সেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এখন শূন্য। গুমের উদ্দেশ্য ছিল রাজনৈতিক, বেশি লাশ ফেলা হয় ধলেশ্বরে। এইচসিএস লেকচার, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ওই যে মুস্তাফিজকে 9,20,00,000 টাকায় আইপিএল আর কি খরিদ করেছিল ফ্র্যাঞ্চাইজিরা, কিন্তু সেই মুস্তাফিজকে এখন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মাধ্যম দিয়ে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে। যাচাই বাছাইয়ে 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল। যে নিউজটি আমি পড়লাম এনএসটিভি নিউজ থেকে, 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত এখানে আর কি
9 জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের করতে পারবে বাতিল হওয়া প্রার্থীরা। আজ 3 বিভাগে তাপমাত্রা 8 ডিগ্রিতে নামতে পারে। সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল। দেশের বেকারত্ব লাঘবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভূমিকা অনস্বীকার্য। আসিফ নজরুল। জাজিরায় 2 পক্ষের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ। চট্টগ্রাম বন্দরের স্থাপনা ইজারার বিরুদ্ধে 6 মামলা আরোপ হয়েছে। 6 কারণ রয়েছে। চট্টগ্রামে হলফনামায় প্রার্থীদের দেওয়া তথ্য নিয়ে নানা আলোচনা। তীব্র ঠান্ডায় হাসপাতালে বাড়ছে শিশু রোগী। বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে ফখরুল। ঢাকার আসন নিয়ে জামাত এনসিপির টানা পড়ে। এলপিজির বাজার স্থিতিশীল হতে 1 সপ্তাহ লাগতে পারে। সুন্দরবনে শিকারীদের ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার। সেই আলোচিত ভিক্ষুক মনসুর ফকিরের মনোনয়নপত্র বাতিল। আজকে ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। এনএসটিভি ডিজিটাল স্টুডিও, মতিঝিল, আরামবাগ, ঢাকা। আসসালামু আলাইকুম।